নমস্কার বন্ধুরা, আমি শ্রী প্রসূন দে, অ্যাস্ট্রোনিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আর অকাল বন্ধু চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 2024 যে সাল, মানে সামনের যে বছরটা, আর জাস্ট একটা মাস পেরোলেই যে বছরটা আমাদের আসতে চলেছে, সেই বছরটা নিউমোলজির দৃষ্টিভঙ্গি থেকে কি বলতে চাইছে। তার মানে হচ্ছে যে এই বছরে কোন কোন নাম্বার বা কোন কোন সংখ্যার প্রাধান্য থাকবে। এই ভিডিওটা খুব একটা 2024-এর ইচ অ্যান্ড এভরি নাম্বারের রেসপেক্টে, যেটা আগে আমি একটা ভিডিও বানিয়েছি যে আপনাদের পার্সোনাল ইয়ারের রেসপেক্টে 2024 সাল আপনাদের কীরকম যেতে পারে, সেই ভিডিওটা তো বানিয়েছিলাম আমি পার্সোনাল। আমরা যেটা দেখেছি যে পার্সোনাল নাম্বার আমরা নিজেদের ক্যালকুলেট করার পরে অ্যাকর্ডিং টু আমাদের পার্সোনাল নাম্বার আমাদের 2024 সাল কীরকম যেতে পারে সেটা ওই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা একটা ওভারভিউ দেখব যে 2024 সালে কোন সংখ্যাগুলো আমাদের জীবনে বেশি প্রভাব ফেলবে এবং কোন কোন দিকগুলো বা কোন জায়গাগুলো আমাদের লাইফে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, বা কোন জায়গাগুলো বা কোন নাম্বারগুলো আমাদের লাইফে গ্রোথ দিতে পারে, আমাদের ভালো কাজ করতে পারে। এরই একটা ওভারভিউ এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর এরপরে আমি একটা সিরিজ নিয়ে আসছি যেখানে আমি ডিটেল আলোচনা করব ইচ অ্যান্ড এভরি ড্রাইভার নাম্বারের রেসপেক্টে, যেটাকে আমরা বলি মূলাঙ্ক। যার যেটা মূলাঙ্ক, মানে ডেট অফ বার্থের রেসপেক্টে আমরা জানি যে আমাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক বার করা হয়, সেই মূলাঙ্কের রেসপেক্টে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি 2024 সাল কার কীরকম যাবে, কোন নাম্বারের কীরকম যাবে। যার মানে যেরকম এক্সাম্পল যদি আমি দিই, তো ধরুন যাদের জন্ম হচ্ছে 1 তারিখ, 10 তারিখ, 28 তারিখ, 19 তারিখ, এই ডেটগুলোতে জন্ম যাদের, তাদের মূলাঙ্ক হচ্ছে 1। তো সেরকমই 1, 2, 3 আপ টু 9 অবধি প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে, ড্রাইভার নাম্বারের ক্ষেত্রে 2024 সাল কীরকম যাবে তার জন্য একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো। বাট এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কারেন্ট যে আমাদের ইয়ার যেটা চলছে 2023, এই 2023-এর মধ্যে যে ডিজিটসগুলো রয়েছে, মানে যে সংখ্যাগুলো বা নাম্বারগুলো রয়েছে, এবং এই সংখ্যাগুলো বা এই নাম্বারগুলো যোগ করলে যে সংখ্যাটা আসছে, সেই সংখ্যাটার এবং এই 2023 এই পুরো সালটার এই নাম্বারগুলোর প্রত্যেকটার কিন্তু আমাদের জীবনে প্রচুর ইম্পর্টেন্স রয়েছে। এবং শাস্ত্র যেটা বলে যে কলিযুগ, যে যুগে কারেন্টে আমরা রয়েছি, এই কলিযুগে কিন্তু ডিজিটসের ইম্পর্টেন্স, মানে এই যুগে কিন্তু ডিজিটসগুলোই আমাদের জীবনকে সম্পূর্ণরূপে প্রভাবিত করবে। তো সুতরাং 2023 সালের যে ডিজিটসগুলো রয়েছে এবং 2023 সালকে যোগ করলে যে সংখ্যাটা আসছে, এক্ষেত্রে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে নাম্বার 7 এবং কেতুর সংখ্যা। এই সংখ্যাটা যেরকম গোটা বছর আমাদের লাইফে ইম্প্যাক্ট করেছে, আগামী বছর যেটা আসছে 2024 সাল, এই 2024 সালকে যোগ করলে যে সংখ্যাটা হয় নাম্বার 8, এবং 2024 সালের মধ্যে সংখ্যাগুলো যেগুলো রয়েছে 2, 2, 4, এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। তো বন্ধুরা, একদম ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি 2024 সাল সম্পর্কে প্রচুর ইন্টারেস্টিং এবং প্রচুর ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেগুলো নিউমোলজির দৃষ্টিভঙ্গি থেকে আমাদের জীবনের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্স নিয়ে আসছে, সেই জিনিসগুলো আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করবেন এবং ভিডিও থেকে প্রচুর গুরুত্বপূর্ণ ইনসাইট নিয়ে আপনারা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। 2023 সালের কথাই বলি, যে 2023 সাল, তার মানে হচ্ছে এই সালটা হচ্ছে নাম্বার 7-এর বছর। এবার নাম্বার 7 মানে আমরা জানি কেতু মহারাজের বছর। তো এই কেতু মহারাজ মানে কি, নাম্বার 7 বা কেতু মানে কি, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, সেলফ রিয়েলাইজেশন, এই প্রত্যেকটা জিনিসের সঙ্গেই কিন্তু নাম্বার 7কে আমরা রিলেট করতে পারি। তো এটা দেখা গেছে যে এই যে বছর 2023 সালে কিন্তু আধ্যাত্মিকতা, ধর্মের প্রতি একটা ইনক্লাইনেশন, স্পিরিচুয়ালিটি, এই প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু মানুষের আগ্রহ অনেকটাই বেড়েছে। অনেকটাই মানুষ স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, সেলফ রিয়েলাইজেশন, যোগা, মেডিটেশন, এই প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু আকৃষ্ট হয়েছে। এবং এর পিছনে যে একটা বড় কারণ হচ্ছে, সেটা আমরা দেখেছি যে এর আগের যে বছরগুলো রয়েছে 2021, 2020,
এই সময়গুলোতে যেরকম যখন করোনা মহামারী আমাদের উপরে একটা লাইফটাকে একটা সম্পূর্ণ রকম মানে একটা যাকে বলে প্যারাডিগাম শিফট করে দিয়েছিল আমাদের জীবনকে, লাইফ যে কতটা প্রেসিয়াস হতে পারে এবং জীবনে মানুষ কতটা অসহায় হতে পারে সেই সব কিছুই কিন্তু করোনা মহামারী আমাদেরকে দেখিয়ে গেছে। এবং সেই কারণে এই 2023 সালে কিন্তু স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, ধর্মের প্রতি মানুষের টান প্রত্যেকটা জিনিসই বেড়েছিল। এবারে আমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2024 সাল। 2024 সাল তার মানেই হচ্ছে নাম্বার 8-এর বছর, শনি মহারাজের বছর। আর আমরা জানি শনি মহারাজ কি, শনি মহারাজ হচ্ছে কর্মফলের দেবতা। শনি মহারাজের সম্বন্ধে যদি আমরা বলি তো আমরা জানি যে আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল কুণ্ডলী, এই কুণ্ডলিতে শনি মহারাজ বা প্ল্যানেট স্যাটার্ন এক ঘর থেকে আরেকটা ঘরে যেতে কিন্তু 2.5 বছর সময় লাগায়। এবং সেই কারণে এই প্ল্যানেটকে আমরা ওয়ান অফ দ্য কেন আমরা বলবো মোস্ট স্লো প্ল্যানেট অ্যামং দ্য 9 প্ল্যানেটস। 9টা যে গ্রহ রয়েছে এই 9টা গ্রহের মধ্যে কিন্তু স্যাটার্নকে সবথেকে স্লোয়েস্ট প্ল্যানেট বলা হয়। তার মানেটা হচ্ছে যে আগামী বছর, যেটা কিনা নাম্বার 8-এর বছর, শনির বছর হিসেবে আমরা গণ্য করতে চলেছি, সেই বছরে কি সমস্ত কাজ, সমস্ত লাইফের প্রত্যেকটা জিনিস বা মুভমেন্ট এটা কি প্রচণ্ড স্লো হয়ে যাবে এবং জীবনে কি একটা ব্লকেজ আসতে পারে, স্ট্রাগল আসতে পারে, সব কাজে বাধা আসতে পারে, তাই কি হতে পারে? এখন এটাই আমরা আলোচনা করব যে এই যে স্যাটার্নের যে স্লো এফেক্ট সব কিছুকে স্লো করে দেয়, সমস্ত জিনিসে মানে অনেক কাজ, যে কাজগুলো হয়তো মেবি আমাদের অনেক কাজে ডিলে আসতে পারে, তো এটা কি সব ক্ষেত্রেই খাটবে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই খাটবে? এটাই আমরা দেখব। তো স্যাটার্নের যে এই যে স্লো করে দেওয়ার যে প্রবণতা বা মানুষের জীবনে বাধার সৃষ্টি করা, এটা কি সবার ক্ষেত্রে ঘটবে? একদমই ঘটবে না। যে সমস্ত মানুষরা শনি মহারাজের মতো করে তাদের জীবনকে চালিত করবেন, স্যাটার্নের যে কাজ করার যে প্যাটার্ন, শনি মহারাজ যেভাবে কাজ করতে ভালোবাসেন, যে সমস্ত মানুষরা তাদের জীবনকে সেই রকমভাবে চালিত করবেন, তাদের জীবনে কিন্তু কোনো রকমেরই প্রবলেম আসবে না। বাট যারা স্যাটার্ন বা শনি মহারাজের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন, যেভাবে শনি মহারাজ কাজ করতে চাইছেন বা কাজ করতে মানে যেভাবে শনি মহারাজ চান যে মানুষ কাজ করুক, সেই দিকের বিরুদ্ধে গিয়ে যদি কেউ কাজ করতে যান, তাদের লাইফে কিন্তু প্রচুর বাধা বিপত্তি, প্রচুর স্ট্রাগলিং, প্রচুর প্রবলেম আসতে পারে। নাম্বার 8 বা শনি মহারাজ যে নাম্বার, এই নাম্বারকে কিন্তু আমরা বিজনেসের জন্য খুব ভালো নাম্বার হিসেবে গণ্য করে থাকি। তো সুতরাং 2024 সাল কিন্তু বিজনেসের জন্য একটা খুব ভালো বছর আসতে চলেছে। এছাড়া নাম্বার 8কে আমরা পাওয়ার এবং পজিশন, এই দুটো জিনিসের সঙ্গেও কিন্তু আমরা রিলেট করে থাকি। সুতরাং 2024 সালে কিন্তু পলিটিশিয়ানদের জন্যও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বছর হিসেবে গণ্য হতে চলেছে। এবং আমরা সবাই জানি যে আগামী বছর 2024 সালে কিন্তু ইলেকশনেরও বছর হিসেবে কিন্তু 2024 সালকে আমরা দেখতে চলেছি। এবং সেই কারণে যারা পলিটিশিয়ান রয়েছেন বা কোনো বড় উচ্চ পদে আসীন রয়েছেন, সেই ধরনের মানুষের ক্ষেত্রেও কিন্তু তাদের জীবনেও কিন্তু নাম্বার 8 বা স্যাটার্নের একটা বিশাল প্রভাব থাকবে। এবং সেই সমস্ত মানুষরা যদি তাদের জীবনকে অ্যাকর্ডিং টু স্যাটার্ন বা অ্যাকর্ডিং টু নাম্বার 8 তাদের জীবনকে যদি চালিত করেন, তাহলেও কিন্তু তারা তাদের লাইফে ভালো ফল পাবেন। এই বছর 2024 সাল কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং যারা রিয়েল এস্টেট রিলেটেড কাজ করেন, রিয়েল এস্টেটের বিজনেসম্যান, রিয়েল এস্টেটের ব্যবসায়ী, রিয়েল এস্টেট নিয়ে জমি বাড়ি কেনাবেচা করেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে, লয়ারদের ক্ষেত্রে, এবং যদি আপনি যে কোনো জিনিসের এক্সপ্যানশান করতে চাইছেন, যদি সেটা আপনার বিজনেস হতে পারে, সেটা আপনার কাজের ক্ষেত্র হতে পারে, যে কোনো জিনিস, যে কোনো ক্ষেত্রে আপনি যদি এক্সপ্যানশান বৃদ্ধি করতে চান, তাহলেও কিন্তু এই 2024 সাল যেটা কিনা 8-এর বছর, সেটা আপনার জন্য খুবই শুভ বা খুবই ভালো কোনো ফল নিয়ে আসতে চলেছে। এই বছরে আপনার যদি কোনো পেন্ডিং কোর্ট কেসেস থাকে, তাহলে সেটা কিন্তু সলভ হতে পারে। শনি মহারাজ কি? শনি মহারাজ কিন্তু অলওয়েজ হেল্পস দোজ হু ডু হার্ড ওয়ার্ক। যারা কঠিন পরিশ্রম করতে পারেন, যারা ডেডিকেশন দিয়ে কাজকর্ম করতে পারেন, যারা একটা সিস্টেমেটিক ওয়েতে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন, তাদেরকে কিন্তু শনি মহারাজ হেল্প করেন। একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন বলতে কী বোঝায়? খুব সিম্পল টার্মে যদি আমরা বলি তাহলে আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে ওঠা, মানে নিজের দিনটাকে একটা নির্দিষ্ট শৃঙ্খলা
বা একটা ডিসিপ্লিনড ওয়েতে, প্ল্যান্ড ওয়েতে চালানো, নিজের কাজকে ঠিকঠাক মতো করা এবং অবশ্যই নিজের যে কাজ বা নিজের যেটা দায়িত্ব বা কর্তব্য সেটাকে ডেডিকেশনের সাথে, হার্ডওয়ার্কের সাথে করা, এই সিম্পল জিনিসগুলোই কিন্তু শনি মহারাজ পছন্দ করেন। এরকম কোনো রকেট সায়েন্স নেই বা এরকম কোনো এমন কিছু জটিল ব্যাপার নেই যেটা করতে হবে তবে আপনার স্যাটার্ন বা তবে আপনার নাম্বার 8 ভালো হবে। খুব সিম্পল কিছুগুলো কাজ, যে কাজগুলোর একটা ছোট্ট জিনিস যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনার লাইফকে আপনাকে একটা ডিসিপ্লিনড ওয়েতে কাটাতে হবে। এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস যেটা শনি মহারাজ প্রচণ্ড অপছন্দ করেন, সেটা হচ্ছে ডিসঅনেস্টি। কাউকে ঠকানো, কোনো 2 নম্বরই কাজ করা, অন্যায়ভাবে অর্থ উপার্জন করা, এই জিনিসগুলোকে কিন্তু শনি মহারাজ প্রচণ্ড অপছন্দ করেন। এবং নাম্বার 8-এর বছরে এই কাজগুলো যদি আপনি করেন বা যে সমস্ত মানুষরা এই ধরনের যদি কোনো রং ডুইংস বা ম্যাল প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু স্যাটার্নের প্রচণ্ড নেগেটিভ এফেক্ট তাদের জীবনে আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, যে সমস্ত মানুষরা অলওয়েজ অ্যাকশান ওরিয়েন্টেড থাকেন, তার মানে অনেক লোক আছে যারা বিভিন্ন জিনিস সম্বন্ধে প্ল্যানিং করতে থাকেন, প্রোকাস্টিনেট করতে থাকেন, কিন্তু আদপে সেই কাজটা তারা করেন না। লেজিনেস, অলসতা তাদেরকে গ্রাস করে এবং দিনের শেষে তারা কোনো কাজই করে উঠতে পারেন না। সেই ধরনের মানুষদের কিন্তু স্যাটার্ন বা শনি মহারাজ একদম অপছন্দ করেন। আপনি যদি অ্যাকশান ওরিয়েন্টেড হন, আপনি যদি কথায় কম কাজে বেশি বিশ্বাসী হন, তাহলেও কিন্তু স্যাটার্নের যে পজিটিভ এফেক্ট আপনার জীবনে আসতে পারে। এবং স্যাটার্নের পজিটিভ এফেক্ট বা শনি মহারাজের আশীর্বাদ যাদের জীবনে আসে, তাদের লাইফ কিন্তু সম্পূর্ণরূপভাবে চেঞ্জ হয়ে যায়। এবং লাইফের যে লেভেলের গ্রোথ স্যাটার্ন আপনাকে দিতে পারে, সেই লেভেলের গ্রোথ কিন্তু কোনো গ্রহ আপনাকে দিতে পারবে না। কোনো শর্টকাট পন্থা অবলম্বন করে কোনো কাজ করাকেও কিন্তু নাম্বার 8 বা স্যাটার্ন একদম অপছন্দ করেন, শনি মহারাজ অপছন্দ করেন। আপনি যদি জীবনে সঠিক পথে সঠিক রাস্তায় চলতে পারেন, তাহলেই কিন্তু আপনি শনি মহারাজের আশীর্বাদ পেতে পারেন। সুতরাং কোনো ধরনের গ্যাম্বলিং, কোনো ধরনের লটারি, এইগুলো থেকে কিন্তু আপনাদেরকে বিরত থাকতে হবে। এক কথায় বলা যেতে পারে যে আপনাকে এই 2024 সালে যদি সফলতা হয়, তাহলে আপনাকে কিন্তু পুরোপুরি হার্ড ওয়ার্কের উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে। কোনো ধরনের লেজিনেস, প্রোকাস্টিনেশন কোনো কিছু কিন্তু আপনাকে এই বছর সফলতা এনে দিতে পারবে না। তো এ তো গেল নাম্বার 8-এর কথা। দ্বিতীয় একটা নাম্বার, যে নাম্বারটার কিন্তু প্রভাব এই বছর থাকতে চলেছে 2024 সালে, সেই নাম্বারটা হচ্ছে এই 2024-এর যে লাস্ট দুটো ডিজিট 24, এই দুটো ডিজিটকে যোগ করলে যে ডিজিটটা আসছে সেটা হচ্ছে নাম্বার 6, যেটা কিনা আমরা জানি ভেনাসের নাম্বার। এই নাম্বার 6 নাম্বারও কিন্তু 2024 সালে আমাদের লাইফে প্রচুর ইম্প্যাক্ট বা প্রচুর প্রভাব বিস্তার করতে চলেছে। 2023 সালে যেরকম লাস্ট যে দুটো ডিজিট মানে 2 + 3 5, এই 5 নাম্বার বা বুধ, মার্কারি, এর যেরকম প্রভাব আমাদের লাইফে বেশ ভালোভাবে এর প্রভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি। সিমিলারলি 2024 সালে লাস্ট দুটো ডিজিট মানে 2 + 4 6, এই 6-এরও কিন্তু প্রভাব আমরা দেখতে পাবো। তো ভেনাস মানে কি? ভেনাস মানে হচ্ছে লাক্সারি, ক্রিয়েটিভিটি, এন্টারটেনমেন্ট, বিভিন্ন ধরনের লাক্সারি গার্মেন্টস, লাক্সারি গুডস, লাক্সারি পারফিউম, এই প্রত্যেকটা ফিল্ডে যারা কাজ করেন, যেরকম মিডিয়া, এন্টারটেনমেন্ট, গার্মেন্টস, প্রোডাক্ট, এই প্রত্যেকটা ফিল্ডে যারা রয়েছেন, যারা কাজ করছেন বা যারা ব্যবসা করছেন, তাদেরও কিন্তু একটা খুব ভালো সময় আসতে চলেছে এই 2024 সালে। আর নিউমোলজির দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, 8 আর 6 কিন্তু একটা ফ্রেন্ডলি প্ল্যানেট। মানে নিউমোলজিতে আমরা নাম্বার 8 এবং নাম্বার 6কে কিন্তু আমরা বন্ধু প্ল্যানেট হিসেবে গণ্য করি বা ফ্রেন্ডলি নাম্বার হিসেবে গণ্য করি। তো সুতরাং 8 এবং 6 এই দুটো নাম্বার ফ্রেন্ডলি হওয়ার কারণে এই যা কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে বললাম, মানে নাম্বার 8-এর প্রভাব এবং নাম্বার 6-এর প্রভাব, এই অনুযায়ী যদি আপনারা আপনাদের লাইফকে যদি চালনা করতে পারেন, তাহলে কিন্তু 2024 সাল আপনাদের জন্য একটা খুব ফ্রুটফুল, খুব একটা অসপিসিয়াস, একটা খুব শুভ বছর হিসেবে গণ্য হতে চলেছে। তো বন্ধুরা, আশা করি 2024 সাল আপনারা নিউমোলজির দৃষ্টিভঙ্গির দিক থেকে কী ধরনের বছর হতে চলেছে, কোন কোন প্ল্যানেটগুলোর প্রভাব আমরা আমাদের লাইফে দেখতে চলেছি, সে বিষয়ে একটা ওভারভিউ পেয়ে গেছেন। তো এখান থেকে আপনারা আপনাদের লাইফটাকে সেইভাবে যদি আপনারা প্ল্যানিং করেন, সেই অনুযায়ী যদি আপনারা লাইফকে চালান, তাহলে আমি শিওর যে আপনারা এই বছরে কিন্তু খুব ভালো ফল পেতে পারেন।
তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই অকাল বন্ধু চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমি দেখেছি এরকম প্রচুর আপনারা রয়েছেন যারা হয়তো ভিডিওটা দেখছেন কিন্তু কোনো না কোনো কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এবং আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এই চ্যানেলে আপনারা বাংলায় নিউমেরোলজির এমন কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন যে ভিডিও আশা করি আপনারা এর আগে কখনো ইউটিউবে বাংলা ভাষায় দেখেননি। এবং আমি চেষ্টা করি বিভিন্ন যাকে বলে আনকমন টপিক, যে টপিকের উপরে কখনো কোনো কেউ আলোচনা করে না, সেই ধরনের আনকমন টপিকগুলোকেও বিশেষ করে নিউমেরোলজির ক্ষেত্রে, অ্যাস্ট্রোলজি বাস্তুর ক্ষেত্রেও অবশ্যই আমি আমার এই ভিডিওতে আপলোড করার চেষ্টা করি। তো আপনাদের একটা সাপোর্ট, আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা লাইক আমার যে এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।